সকালবেলা দুজনে বেরিয়েছি মাঠে আমাদের তিল জমিতে। তিল পেকে গেছে, তিল পেকে গেছে, কাটতে বেরিয়েছে। হ্যাঁ তিল না পেকে কাটলে গেছে। আকাশে হয়ে যা ওয়েদার, বৃষ্টি হওয়ার কথা আছে, আর বৃষ্টি হয়ে গেলে কাটতে পারা যাবে না। আমাদের আগেই তিল বোনা হয়েছিল। আর এখানটা কি সুন্দর মজা, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে থাকি ধনচে গাছের। এই চলো ব্যাগেতে নিয়ে নিয়েছি হেঁসো জল সব নিয়ে নিয়েছি, যাচ্ছি। চলো বিকেলবেলা বেরোলাম দুজন মিলে, যা যতটা কাটা হয়। আবার কালকে সকালবেলায় হবে কাটা, সকালে নালে বিকেলে। অনেকদিন বাদ মাঠের দিকে আসছে। আমি তো এই প্রথম যাচ্ছি, তিল দেওয়ার পর থেকে যাইনি। এখনো রোদ প্রচুর, রোদ এখন। 4টে বাজে। তাড়াতাড়ি চলো, আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তুমি বলছিলে রোদ, এখন যেও না, কালো এমনিতেই কালো, আবার কালো হয়ে যাবো। বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে আসছে, এত গরম। আর বাইরে থেকে দেখো চলেই এসছি জমির কাছাকাছি। জমিতে চলে এসছে, ওইটা আমাদের তিল জমি। পড়ুয়া আর পেকে গেছে, ভালোই পেকে গেছে। পেকে গেলে হলুদ হয়ে যায়। এরকম পুরো পেকে যেতে হবে, তাহলে মোটামুটি তাড়াতাড়ি তাহলে ঘুমে যায়, বুঝলে। কাঁচা কাটতে নেই, কাঁচা হলে হবে না। তেলটাই যে পেকে গেছে মানে কাটার টাইম হয়ে গেছে। চলো শুরু করে দাও। নাও কিষেন, শুরু করো। কেমন কাটতে পারো দেখে। দেখো তিল কাটতে লেগে পড়েছে আমাদের বড় কিছু ধার নেই নাকি? হ্যাঁ স্যার, এইটার ধার নেই, আর ওই তোমার বড় হেঁচোটা দিয়েছে ওটাতে ধার আছে। এটা তো সবসময় এটা কাটা হচ্ছে না। যতটা পারি দেখি করার চেষ্টা করি। নাও না হয়ে যাবে। ওহ বাবরে, তিল কাটতে কাটতে কি অবস্থা হয়েছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আমি একটু বসলাম, আর ওইদিকে কাটছে এখনো। জল খেতে এলাম, একটু জল খাই। একটু জলটা খাই, তারপর আবার লাগবো। অনেকটাই কাটা হয়ে গেল, দেখাই দাঁড়ান আপনাদের। ওই যে ও কাটছে, তো এখান থেকে এই যে কেটে জড়ো করে রেখেছি সব, আবার গাদা দিয়ে তারপর বাড়ি যেতে হবে, মানে এক জায়গায় করে তারপর বাড়ি যেতে হবে। অনেকটাই হয়ে গেছে, অনেকটা বলতে আমরা এলাম তো বিকালবেলায়, তবু অনেকটাই কাটা হলো। দুজনে এলাম বলে অনেকটাই কাটা হলো। এই লাইনটা সোজা করে নিয়ে যাব, তারপর যদি এইদিকে খানিকটা হয়। জল খাবে নাকি? দেখতে দেখতে অনেকটাই তিল কাটা হয়ে গেছে। ওইদিকে পুরোপুরি একদম লম্বাভাবে কাটা হয়ে গেছে, আর এদিকে অর্ধেকটা কাটা হয়ে গেছে। আমি একটু কেটে আবার বসলাম, এইগুলো আবার জড়ো করতে হবে। আর এই দেখুন মাঠে আর কেউই নেই, শুধু আমরা। সেই জন্য ওকে বলছি যা হয়েছে হয়েছে, এবার চলো। আর ওই যে দূরে ওইদিকে আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকেই। আর এদিকে জড়ো করাও হয়ে গেল, আমি অর্ধেক করলাম, আর আপনাদের দাদাভাই করছে এখন। তিল কাটতে কাটতে আমি দেখিনি আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছে। বেশ সন্ধ্যের টাইমে হাওয়া দিচ্ছিল, সেই জন্য আরও কাটছিলাম, কিন্তু এই দেখুন আমার হাতের অবস্থা একদম খারাপ, পুরো লাল হয়ে গেছে। মানে কোনো দিনও হেঁসো বা কাস্তে ধরার অভ্যাস নেই, সেই জন্য এরকম হয়ে গেছে। একভাবে ধরেছি তো, মানে আমি তো সেরকমভাবে কাটতে পারি না, সেই জন্য এরকম হয়ে গেছে। নাও জল খেয়ে নাও একটু। খাচ্ছে তোমার এটা স্কি স্টাইলের যাও। হাওয়া 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 নাও। বাচ্চা না, সেই হচ্ছে কথা। এত গুমসুনি গরম কি বলবো।
অর্ধেকটা কাটা হয়েছে, আর এই যে তিলগুলো বাড়ি নিয়ে আসা হয়েছে। এই তিলগুলো অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য এগুলো বাড়ি নিয়ে আসা হয়েছে। কালকে চারি দেওয়া হবে। খুব পাওয়ারগুলো নাকি? পাওয়ারগুলো হল কিছুই না, এটা একদম খাওয়া দাওয়া করে জল টল সব কিছু খেয়ে বিছানায় মায়ের মাথা শোবে, তারপরে খেয়ে চোখ বুঝিয়ে শুয়ে থাকতে হবে, একটু মাথাটা ঘুরবে। হ্যাঁ খেয়েছে তো, দিয়ে অর্ধেক রাত থেকে মাথা ঘোরা শুরু হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছে। ওটার মধ্যে উঠেছিলে এই ট্যাবলেট থেকে উঠে যাবে না, আরে খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এবার বলেও তো দেয়নি যে এ করবে কি সে হ্যাঁ, করবে। ডাক্তারকে বলে দেওয়া উচিত। হ্যাঁ না বললে কি করে জানবো। তাহলে সে কি হবে? কতবার পেশাব করে গেছে, কতবার আসতে যেত, ঠিক আছে? তাহলে 20টা স্লাইন দিয়েছি, তাহলে বুঝতে পারছো আমার অভিজ্ঞতাটা, তো বুঝতে পেরেছো যে আমি জানি এই মানুষটা না যদি হসপিটালে পাঠাই, ও স্লাইন 15 থেকে 20টা তো অবশ্যই 25টাও লাগতে পারে, লোকটা হাঁটতে পারে। কালকে সেদিন রাত্রে, পরদিন রাত্রে তুমি লাগবে যা করছে একটা ইনজেকশন নেবে। কথা বলতে পারে খুব, আবার হাত নাড়ানি করে, কিছু নাড়াবে না, কিছু ফেলে রাখো হাতটা, আবার হাত ধরছে কেন? হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ হিংড়ের মতন কামড়াবো। তুমি হাত নাড়লেই তোমার কষ্ট হবে, ঠিক আছে? আর হাত না নাড়লে কিছু করতে হবে না। আমাদের আর কিছু করার নেই, তোমার কষ্ট তোমাকে হতে হবে। তোমার ইঞ্জেকশন হয়েছে, তুমি বুঝতে পেরেছো? তোমার ইঞ্জেকশন হয়েছে, তুমি বুঝতে পেরেছো? তাহলে 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 কাজে যাচ্ছ। আমি যেটুকু আমার অনুবাদটা নিয়েছে ওখানে দুবার ছিল। রান্না বান্না করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর এই দেখুন কত রোদ দিয়েছে একদম। সকালবেলা একবার মেঘলা করেছিল, আর এখন দেখুন রোদে কি বলবো, পুড়ে যাচ্ছে সব মুখ ফুক। আমার কি অবস্থা। আজকে খাওয়া দাওয়ার জন্য একদম সিম্পল তরকারি করেছি, কাঁচকলা পেঁপে আলু এইসব দিয়ে মাছের ঝোল করেছি, আর দুটো আলু সানা আছে, আর আমাদের জন্য আছে ঢ্যাঁড়সের ঝালেই আমাদের এখন পাখা সারানো হচ্ছে। বললাম না কালকে রাতে যখন চলছিল পাখাটা পুরা বন্ধ ছাড়ছিল, আমি পাচ্ছিলাম। এটা কি বলে বেশ, হ্যাঁ যাই হোক পুরো বন্ধ ছাড়ছিল কালকে রাতে। আজকে পাখাটা চালাতে গিয়ে আর চলছে না, এই গরমে পাখা খারাপ হয়ে যাচ্ছে, ভাবা যায়। কপাল খারাপ আমাদের, সব সময়তেই কপাল খারাপ আমাদের সব কিছুতেই। একটু দুপুরবেলা শুয়েছি, খেয়ে দিয়ে যে পাখার হাওয়া খাবো, আর ওদিকে পাখাই খারাপ হয়ে গেছে। যাই হোক মিস্ত্রি এখন দেখছে। তুমি তো ঠিক করতে পারবে না, ওটাকে আবার কিনতে হবে তো, বিকালে এখন নিয়ে যাবে। আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই। দুদিন ধরে ওই হচ্ছে, মেঘ করছে কিন্তু হাওয়া দিয়ে মেঘটা মানে কাটিয়ে দিচ্ছে। তো আজকে দিন বেলাবেলাই মেঘ ধরে গেছে, অন্ধকার হয়ে আসছে, আর হাওয়াটাও বেশ ছাদে বেশ সুন্দর দিচ্ছে। এই কাজ গুছিয়ে বাগিয়ে ফ্রেশ হয়ে এলাম। দুদিন ধরে আমাদের অনেক ঝড় ঝাপটা মানে আসছে, কি বলবো। আজকে থেকে মায়ের খুবই শরীর খারাপ, দেখলেন ডাক্তার এসেছিল আগে। আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, এত শরীর খারাপ। বলছি কেন ভর্তি করতে হয়েছিল,
তারপরে এই যে মা বাড়িতে এলো, মানে যেদিনকে ছুটি দিয়ে বাবাকে বাড়িতে নিয়ে এলো এদিন রাত থেকেই আবার মায়ের শরীর খারাপ হয়ে গেল। মানে কি বলবো, আমি যে কি করব আমি বুঝতেই পারছি না, দুটো মানুষকে সামলাবো না সংসার সামলাবো। তো যা হোক করে ঝড় ঝাপটা মানে কাটিয়ে উঠছি, জলে ওনারা তাড়াতাড়ি ভালো হয়ে যাক। 2 দিন আগে বাবার শরীরটা খুবই খারাপ ছিলেন, মানে ওনার পায়খানা হচ্ছিল, এত পরিমাণের পায়খানা হচ্ছিল যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সঙ্গে মাই ছিলেন হসপিটালে, আমাদের এই তারকেশ্বরে যে বদ্দিপুর বলে একটা হসপিটাল আছে, তো ওখানেই ভর্তি করেছিল। আরামবাগ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে অনেকটাই দূর, সেই জন্য আর নিয়ে যাননি। তো কাছাকাছি হসপিটালেই ভর্তি করেছিলেন। তো সঙ্গে মাই ছিলেন, আর যেদিন ভর্তি হলেন সেই দিন ছিলেন, তারপরের দিন একটা গোটা দিন ছিলেন, তারপরের দিন ছুটি দিয়ে দিয়েছিল, মানে গতকাল ছুটি দিয়ে দিয়েছে। তো একটু সুস্থ হতেই ওনাকে ছুটি দিয়ে দিয়েছেন, আর উনি একটু সুস্থ মানে নিজেকে সামলেছেন। তারপরেই আমার শাশুড়ির শরীর খারাপ হয়ে গেল, মানে মায়ের শরীর খারাপ হয়ে গেল। তো এই আমাদের মানে হচ্ছে একের পর এক বিপদ, জানি না কবে কাটিয়ে উঠতে পারবো। তো বিকালবেলা মা একটু সুস্থই আছে, একটু বাইরে বসে আছে, মানে সবার সাথে কথা বললে মনটা ফ্রি থাকবে। তো এখন উঠতে পারছে, কথা বলছে, সব মানে দেখতে এসছে অনেকজনা, তো ওনাদের সাথে গল্প করছে। মায়ের পা হাতের যন্ত্রণা হয়, তো একটা অন্য হসপিটালে ডাক্তার দেখিয়ে উনি একটা ওষুধ লিখে দেয়। তো ওই ডাক্তার ওষুধ লিখে দেয়, তো ওষুধের দোকান থেকে ওষুধটা নিয়ে আসা হয়। তো বাবার ভর্তির কারণে, মানে বাবা হসপিটালে ভর্তি ছিল তার আগে ডাক্তার দেখিয়েছিল, ওষুধ কিন্তু খায়নি। তো ওষুধ কালকে মানে বাবাকে বাড়ি এনেছে, তো বাবাকে বাড়ি এনেছে। তো সেদিন রাত মানে কালকে রাত থেকেই, মানে কালকে রাতে সেই ওষুধটা একটা শুধু খেয়েছে। তো সেই ওষুধটা এত পাওয়ার, মানে ওষুধটা খেয়ে উনি আরও অসুস্থ হয়ে গেছেন। তো আমরা কেউ জানি না, রাতের বেলা সবাই শুয়ে পড়েছি, রাতের বেলা কাউকে কিছু আর ডাকেনি। কিন্তু সকালবেলা আমাদের দাদাভাই ভোরবেলা কাজে চলে গেছে, ওকেও কিছু বলেনি, আমাকে সকালবেলা ডাকছে। আর আমাদেরও রাতের বেলা সেরকম ঘুম হয় না, গরমের জন্য এত ঘরে 2টো করে পাখা চলে তবুও ঘুম হয় না। তো যার কারণে সকালবেলা উঠতে একটু লেটই হয়ে যায়। তো সকালবেলা আমাকে ডাকছে, তো আমি উঠে যাই, দেখি মা দৌড়ে একদম কি বলবো শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা। আমি তো দেখে ভয় খেয়ে গেছি, আমাকে বলছে এই ওষুধটা খেয়ে এরকম হয়েছে। আর আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। এবার আমি বাবাকে সামলাবো না মাকে সামলাবো। এবার বাবাও ঠিকঠাক মানে এখনও একা বেরোতে দিচ্ছি না, বাথরুম যাওয়া, ধরে ধরে নিয়ে যাওয়া, তারপরে ওনার পেছনেই একটা লোক থাকতে হবে সারাক্ষণ। তো মায়ের এরকম অবস্থা, এবার বাবাকে সামলাবো না মাকে সামলাবো। তা শুনতেই যে ওষুধ খেয়ে আরও ওনার এরকম হয়ে গেছে। তো তারপরেই আপনাদের দাদাভাইকে ফোন করি। তো আজকে সকালে প্রচণ্ড মেঘ করেছিল আর ঝড়ও উঠেছিল সেই সময়টা সকালবেলাটায়। তো কি করব, আবার আমি আপনাদের দাদাভাইকে ফোন করি, ও কাজে চলে গেছে, কাজে লাগেনি সেই সময়টা, মানে ওই ঝড় উঠেছিল বলে সেই সময়টা আর কাজে লাগেনি, দাঁড়িয়েই ছিল। তো আমি ফোন করলাম ওকে, এরকম হয়েছে বললাম। তো ও চলে এলো বাড়ি তাড়াহুড়ো করে, একদমই মাথা নিয়ে উঠতে পারছি, এই জন্য আবার ডাক্তার ডাক দিতে হলো। তো ডাক্তার দেখে আবার প্রেশার মাপলো, প্রেশারটাও একটু হাই হয়ে গেছে। তো যার কারণে আবার ইঞ্জেকশান করতে হলো, ওষুধপত্র এখন দিয়েছে, এখন আপাতত ঠিকই আছে। এই হচ্ছে আমাদের কি বলবো সমস্যা। যাই হোক, আপনাদের সাথে কথা বলছি, আর এইদিকে দেখুন এত মেঘ করেছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে না কি জানি না। মানে গতকালও এরকম অবস্থা ছিল, তারপরের দিনও এরকম অবস্থা ছিল, আজকে তো মেঘটা বিশাল মানে অন্ধকার করে এসছে, বৃষ্টি হবে না কি বলতে পারছি না।